মামি মন্দিরটা দেখে নিন। ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আজকে হঠাৎ করে একটা ছোট্টখাটো প্ল্যান হয়েছে। প্ল্যানটা হচ্ছে এটাই যে আমরা বিকেলবেলায় একটা প্ল্যান করে ফেলেছি। এখন বাজে প্রায় 3:30। তো আমার বাড়ি থেকে প্রায় 120-25 কিলোমিটার ডিস্টেন্সে একটা সুন্দর জায়গা রয়েছে। এটা হচ্ছে বালাসোর, ওড়িশার বালাসোর। এখানে রয়েছে জগন্নাথ, ইমামি জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মন্দির। তো এখান থেকে প্রায় সময় লাগবে 3 ঘন্টা মতো। এবং ওখানকার আমি যা গুগলে দেখলাম যে ওখানে পৌঁছতে সময় 3 ঘন্টা লাগবে, কিন্তু খোলা থাকে মন্দির সন্ধ্যা 8:30 পর্যন্ত। তার মধ্যে আশা করি আমরা যদি ঢুকে যেতে পারি তাহলে আমাদের দর্শন হবে। তো চলুন, রাস্তায় দেখা হবে। গাড়ি টাড়ি বের করি, তারপর দেখছি রাস্তার কী অবস্থা। কারণ এখন ডিসেম্বর মাস, প্রচুর ট্রাফিক আমাদের এই দীঘা রাস্তায়। এখানে রাস্তা চওড়া হচ্ছে। আমরা জাস্ট এই বেরোলাম, এখন হচ্ছে দীঘা গেটের কাছে। এই দীঘা গেটের কাছেই রাস্তাটা চওড়া হচ্ছে এরকম, আর বাকি রাস্তা যেমন কি তেমনই আছে। এখান থেকে প্রায় 3 ঘন্টা লাগবে না? 2 ঘন্টা। 2 ঘন্টা লাগবে আমাদের বালাসোর ইমামি জগন্নাথ মন্দির। সম্ভবত অন্ধকারই হবে, অন্ধকার তো হয়েই যাবে, তবু আমাদের টাইম আছে 8:30 পর্যন্ত মন্দির খোলা। তো আমাদের যে রুট সেটা হচ্ছে দীঘা থেকে চন্দনেশ্বর, চন্দনেশ্বর থেকে জলেশ্বর, জলেশ্বর থেকে এই NH-16, তারপর সেখান থেকে ঘন্টাখানিক লাগে। 6:45। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের দীঘা থেকে জলেশ্বর 1 ঘন্টা লাগে, আর সেখান থেকে জলেশ্বর থেকে বালাসোর 1 ঘন্টা লাগে। 6:45 টাইম দেখাচ্ছে, তাই তো? এখন বাজে 4:15 মতো হয়েছে মনে হয়। 4:12। দীঘার এই বাইপাসের রাস্তাটা খুবই খারাপ অবস্থায় আছে এখন। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। দীঘার উপর এখন প্রচুর প্রেশার, প্রচুর টুরিস্টের আগমন। আমরা বাইপাস হয়ে চলে যাবো। সেটা এখানে হচ্ছে ইসকন দীঘা। ইসকনে তো প্যান্ডেল বেঁধেছে। এখন কোনো অনুষ্ঠান আছে মনে হয় নাকি? ডেলি চলছে তো, ডেলি এখন বাসে উঠলে সব হরে কৃষ্ণ প্রার্থনা দিতে। আরে সেখানে দাঁড় করে দিয়েছে তো, হর্ন মারবে, মারলে হবে। সেটা দেখতে পাবেন। হাসরা এই পুলিশের উপরে পড়ে যাবে লোক। কালকে এতে এসেছিলাম নন্দিনী মেলায়। গো বাবা রে বাবা, ফাংশন শুনো মামা, ইয়ার মানি তো পার ডে দীঘা আসছে। বাইপাস, নিউ দীঘার কাছে দাঁড়িয়ে চল আছি। চল। আমরা বর্ডার এরিয়ার কাছে পৌঁছে গেছি, দীঘা আর ওড়িশা বর্ডার, মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এখান থেকে ওড়িশার সমস্ত গাড়ি ছাড়ে পুরী যাওয়া, ভুবনেশ্বর যাওয়ার যে গাড়িগুলো এই যে দাঁড়িয়ে আছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু উড়িষ্যার বাস স্ট্যান্ড নেই তো। পুলিশের বাস স্ট্যান্ড সেটা কোথায়? এদের অদ্ভুত জিনিস। উল্টো এদের। এখান থেকে চন্দনেশ্বর 6 কিলোমিটার রাস্তা। এদিকে দেখা যায় ওদিক দিয়ে রাস্তা আছে মনে একটা, গ্রামের ভেতর দিক দিয়ে রাস্তা আছে, অনেক রাস্তা আছে দিক দিয়ে ছোট ছোট। আমরা যাচ্ছি জলেশ্বর। চন্দনেশ্বর থেকে জলেশ্বর যে রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। রাস্তার বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত হয়ে গেছে, মেনটেন্যান্স হয়নি বা হচ্ছেও না। আগে যেভাবে উড়িষ্যার রাস্তার জন্য প্রসিদ্ধ ছিল, হয়তো অন্য জায়গায় হচ্ছে, কিন্তু এদিকটা তো এখন সেভাবে ডেভেলপ হয়নি। রাস্তা প্রচণ্ড খারাপ। আমরা কোথায়? কামারদা আসিনি তো, থানা চক সামনে, আমরা থানা চক। ভোগরাই। ভোগরাই সন্ধ্যা হয়ে গেছে,
অলরেডি, সূর্য অস্ত হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে। আচ্ছা এখন বাজে কটা, 5:30 না কটা? 6টা। তো আমাদের টাইম দেখাচ্ছে 6:20 দিকে পৌঁছে যাব বালেশ্বরের ইমামি জগন্নাথ মন্দিরে। আছে কিন্তু আরও কত কিলোমিটার, 67 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। আমরা জলেশ্বরের কাছাকাছি পৌঁছেছি। একটু দেখছি যত সন্ধ্যা হচ্ছে মানে ফগের পরিমাণ বাড়ছে, মনে হয় না? একটু কুয়াশা কুয়াশা লাগছে না? দেখুন মাঠের দিকে কুয়াশা হচ্ছে। বিকালবেলা কোনো একটু দেখায়। এই জল আছে না, এই জলের জন্য কুয়াশার পরিমাণ বাড়তে পারে। এই জল চাষের জন্য, চাষের যে জল আছে এর জন্য কুয়াশা বাড়তে পারে। ধান চাষ অলরেডি শুরু হয়ে গেছে এদিকে আবার। ধান চাষের চারদিকে এই পুরো ধান চাষ। 8 কিলোমিটার। জলেশ্বর 8 কিলোমিটার। আমরা জলেশ্বর পৌঁছে গেছি। জলেশ্বর NH16 ফ্লাইওভার সামনে, ফ্লাইওভার উঠতে হবে। বাবা, গাড়িটা কোথা দিয়ে বেরোবে? একটু সন্ধ্যা হতে এখানে কেমন একটা ফগি ফগি ওয়েদার হয়ে গেছে। না না এরকম না? গ্রামের দিকে পৌঁছো। ওয়েলকাম টু জলেশ্বর। বাবা, সে কি ধুলো উড়িয়ে যাচ্ছে। এখন দেখছি প্রচুর জেইচের গাড়ি ঢুকছে এখানে ঝাড়খণ্ড। মানে এরা সব দীঘা এসেছিল বা কোথাও এসেছিল মনে হচ্ছে। দিয়ে এখান থেকে এনএইচ ধরে কোথাও যাবে। কেন ঝাড়খণ্ডে ঢুকবে? হ্যাঁ, কেওনঝড় বালাসোর মানে এটা বালাসোর হয়ে মানে বারিবাদা হয়তো ঢুকলেই তোমাকে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। সেটা দিয়ে যেতে পারে, অথবা তোমার ওই যে ইয়ে দিয়ে যেতে পারে, বেলদা ফেলদা হয়ে যেতে পারে। আর 1 ঘন্টা সময় লাগবে এখান থেকে। আমরা একদম NH16-এ। এদিকে রাস্তা একদম, এদিকে রাস্তা ভালো আছে। একটা মনে হয় ডাইভারশন আছে কোথাও সামনে। হ্যাঁ, স্যার আড়িয়ে গেছে এখানে। তোমার তালুক সেই মালগুলা বেড়ানা পার্টি। রাস্তা এখন ফাঁকা, শুধু একটা দুটো লরি চলছে, তাহলে রাস্তা পুরো ফাঁকা। আর এই রাস্তাটা হচ্ছে কংক্রিটের রাস্তা। দূরে কিন্তু কুয়াশা চলে গেছে মাঠগুলোতে। একটু না ওইগুলো কুয়াশা না, এরকম সন্ধ্যাবেলা এরকম একটা হবে। চারদিকে হয় দেখছি। গ্রামে আমার থাকলে দেখি এরকমই দেখা। সেইখানে কোথাও অনুষ্ঠান হচ্ছে। জলেশ্বর থেকে বালেশ্বর যাওয়ার রাস্তায় একটা ডাইভারশন অল্প পেয়েছি, আর স্পিড ক্যামেরা লাগানো আছে 2-3টা জায়গা দেখলাম। কারণ এই রাস্তার ম্যাক্সিমাম স্পিড যেহেতু 80, তো তার উপরে উঠলেই কিন্তু ফাইন হবে। ফাইন মানে বড় ধরনেরই ফাইন হবে। একটা গাড়ির ওপর হয় প্রায় 2000 টাকা, একটা লাইসেন্সের ওপরে প্রায় 2000 টাকা, প্রায় 4000 টাকার মতো ফাইন হয়ে যায়। কিন্তু যখন ক্যামেরা থাকছে না সেই সমস্ত জায়গায় 80-র উপরে চালানো যায়। এই দেখো পেছনে রড বাঁধা আছে। আর 41 কিলোমিটার বাকি, সময় লাগবে 45 মিনিট। বাইরে একটু ঠান্ডা কম আছে, মনে হচ্ছে দেখাচ্ছে 16 ডিগ্রি,
বাইরে 16 ডিগ্রি দেখাচ্ছে। বাইরে 16। আমরা বালেশ্বরের কাছে পৌঁছে গেছি। বালেশ্বরে NH 16 থেকে একটা ইউটার্ন নিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ঢুকতে হতো, তো আমরা একটু এগিয়ে এসেছিলাম, তো তার জন্য আবার একটু সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে আর কি। ওই ফ্লাইওভার থেকে বাম দিকে যেতে হবে। এখন মেন ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স এখন 8 কিলোমিটার বাকি আছে। বিশাল বড় বালাসোর টাউনটাকে ক্রস করতে হবে, পুরো মার্কেট এরিয়াটা ক্রস করে যেতে হবে, এবং এখান থেকে প্রায় 4 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। ये बिग बाजार नाকি এটা কি বাজার গো? এম বাজার। এম বাজার। আর 700 মিটার বাকি। এই যে রাস্তাটা এরকমই, রাস্তায় আলো আছে, গাড়িও চলছে। এখন সন্ধ্যা 6:30। এইটা নাকি পৌঁছেছি আমরা এই যে ইমামি মন্দির, জগন্নাথ, ইমামি জগন্নাথ মন্দির। এটা এন্ট্রি নাকি? জুতো এখানে রাখতে হবে নাকি? জুতো এখানে রাখতে হবে বাইরে, এরকম রেখে দিচ্ছে সবাই। পৌঁছে গেছি জগন্নাথ ইমামি মন্দির। তার একটা প্রবেশ পথ হচ্ছে এইটি গিয়ে। এই জুতো এখানে রাখতে হবে, ব্যাগ পাওয়া খুব চাপ, প্রচুর ভিড় আছে, কিন্তু এখনো অনেক ভিড় আছে। আমরা হঠাৎ করে চলে এসেছি, এইখানে পা ধুয়ে যেতে হবে। এখানে গরম পানি না ঠান্ডা পানি? গরম পানি আছে, গরম আছে, গরম আছে, গরম জল আছে এখানে। মোটামুটি এটা পা ধুয়ে নিতে হবে। ঢুকে পড়েছি মন্দির চত্বরে। আরতি হয়ে গেল নাকি? ইমামি মন্দিরটা দেখে নিন। মন্দিরটা কত সুন্দর লাগছে। সন্ধ্যার সময় আমরা এসেছি, এটা একটা হঠাৎ প্ল্যানে আমরা এসে পৌঁছেছি এখানে। সুন্দর আলো দিয়ে সাজানো, পুরোপুরি কিছুটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। ছবি তুলছে এখানে, এখানে ক্যামেরা অ্যালাউ আছে দেখছি। জয় জগন্নাথ। এখান থেকে সুন্দরভাবে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। এগুলো একটা ছোট ছোট মন্দির তৈরি হয়েছে। অনেক লোক আছে এখানে। সন্ধ্যার সময় আমরা এসেছি, সব বাঙালি দেখতে পাচ্ছি, বেশিরভাগ বাঙালি খেদাও হচ্ছিল, সব বাঙালি ভর্তি এখানে। তার মধ্যে আবার 32 নাম্বার দেখলাম, আমাদের কাঁথি নাম্বার। হ্যাঁ, আমার পেছনে যে গাড়িটা পার্কিং করলো সে কাঁথি নাম্বার। একটা ছোট্ট মন্দির আমাদের পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি।
পাশ দিয়ে আবার রাস্তা গেছে এখানে, ওই রাস্তাটাই দিক দিয়ে গেছে। অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত, ওইখানে আছে। আমরা মানে রং সাইডে বেরোচ্ছি। বেশ বড় জায়গাটা এবং সুন্দর সাজানো গোছানো। এখানে বিভিন্ন রকম মূর্তি রয়েছে। এই যে রাস্তা, রাস্তার পাশেই মন্দির। এখানে পার্কিংও আছে সাইডে, কিন্তু আমি যদিও পার্কিংয়ে ঢুকিনি, আমি রাস্তার পাশেই গাড়ি রেখে এসেছি। এরকম মূর্তি খোদাই করে বসানো আছে এখানে কিন্তু। মানে পা দেওয়া যাচ্ছে না গো। এই দিক থেকে মন্দিরের একটা ভিউ দেখা যাচ্ছে, দেখুন। ছোট্ট আদলে বানানো পুরী মন্দিরের। এখানে দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে, এখানে সুন্দর গার্ডেনিংও করেছে এখানে। এটা হচ্ছে হনুমান মন্দির, এর পাশে হচ্ছে মা গজলক্ষ্মী মন্দির। এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। এই চক্রগুলো দেখতে পাচ্ছ, চক্রগুলো রয়েছে। এটা ওই কোনারক মন্দিরের যে দেখতে লক্ষ্য করা যায়। গার্ডেনিং দেখুন, গোলাপ দেখুন, এক একটা গোলাপ বেশ বড় বড় গোলাপ, বিভিন্ন কালারের গোলাপ হয়েছে এখানে। এখানে কত সুন্দর ফুলের বাগিচা রয়েছে এখানে। এখানেও ফুল লাগিয়েছে খুব সুন্দরভাবে। এখান থেকে মন্দিরটা এইভাবে লাগছে দেখতে, খুব সুন্দর। গণেশ মন্দির। ফুলগুলো আর সত্যি খুব সুন্দর লাগছে, কত সুন্দর বানিয়েছে ভাই। গাঁদা ফুল ইনকা টাইপের। অনেকটা অনেকটা লাইন, একদম সেই গেট পর্যন্ত এই গাঁদা পুরো ভর্তি হয়ে আছে। দেখুন ঠান্ডা অল্প স্বল্প আছে এখানে। টেম্পারেচার কত, 15 দেখাচ্ছে না, টেম্পারেচার 15। কিন্তু ফুলটা ভাই কতটা লাগিয়েছে, অনেকগুলো, একদম ওই গেট পর্যন্ত চলে গেছে। হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির।
কাশী বিশ্বনাথ মন্দির, এবং ছোট ছোট মন্দির পর আছে পাশাপাশি। হ্যাঁ, মানে এগুলো সবই ওই পুরীতে আছে, সব এই মন্দিরগুলো পাশাপাশি আছে, মানে জগন্নাথের পাশাপাশি বিমলা দেবী মন্দির। মন্দির চত্বরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ প্রধান কারণ হচ্ছে যে কেউ জুতো নিয়ে ঢুকছে না, ফলে কোনো বালি বিন্দুমাত্র নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে সব বিভিন্ন জায়গায় সব কাট আউট দেওয়া আছে, পোস্টার দেওয়া আছে যে ডোন্ট চিউ পান আর গুটখা, হ্যাঁ, ইনসাইড টেম্পল প্রেমিসেস। তো এটাও করা যাবে না, ফলে মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর কি, মেনটেন্স হয়েছে, প্রচুর ফুলের গাছ রয়েছে। মোটামুটি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে 80% লোকই হচ্ছে বাঙালি। এখানে পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে, পাশাপাশি জায়গা বলতে পঞ্চলিঙ্গেশ্বর, ক্ষীরচোরা গোপীনাথ, এইগুলো ঘুরে এসে সবাই কিন্তু এখানে এসে পৌঁছায়। এখানে এসে দর্শন করে, ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে তারা বাড়ি ফিরে যায়। আচ্ছা, এখানে দেখিয়ে দিই আপনাদের যে টেম্পল দর্শন টাইমিংসটা: সকাল 6টা থেকে 6টা 30, সকাল 8টা থেকে 12টা 30 PM, আর বিকেলে 3টে 30 থেকে 8টা 30। আর আরতি টাইমিংসও আছে। মঙ্গল আরতিও 6টার সময় হয়, মর্নিং আরতি হয় 4টার সময়, আর সন্ধ্যা আরতি হয় 6টা, আর সায়ন আরতি হয় রাত্রি 8:30। 8:30টার সময় মন্দির বন্ধ হয়। এখানে একটা ভজন হচ্ছে, তার জন্য একটা হল আছে, বড় ধরনের হল আছে। ঠাকুরের মালা তৈরি হচ্ছে। রাধার মালা। এখান থেকে দর্শন মন্দিরের ভিউজটা দেখুন, সুন্দর লাগছে না? এখান থেকে পুরো অ্যাট এ গ্ল্যান্স মন্দিরের দর্শন ভিউজটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির, বালাসোরের কাছে। বালাসোর থেকে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, মেন রাস্তার পাশেই। সন্ধ্যা আরতি হওয়ার পরে এখানে প্রদীপগুলো রাখা থাকে, এখান থেকে সবাই এ নিচ্ছে। বেরোনোর সময় খিচুড়ি ভোগও পাওয়া যাচ্ছে। আমাদের একটা দিয়ে দেন। এই যে খিচুড়ি প্রসাদ পেয়েছি। তোমরা পেয়েছো প্রসাদ? খাবে বলে তখন থেকে আছে এখানে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দর্শন হয়ে গেছে, মন্দির দর্শন করলাম, খুব ভালো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটা। আমার বাড়ি থেকে মাত্র 125 কিলোমিটার ডিস্টেন্স। ভালো লাগছে এখানে এসে, সন্ধ্যার সময় এলে ভালো লাগবে।
অনেকেই আসতে পারেন এখানে। আপনার মোটামুটি পঞ্চলিঙ্গেশ্বর বা তার সাইড সিন, বালাসোর যে সাইড সিন, তার মধ্যে ইমামি টেম্পল, জগন্নাথ মেন টেম্পল, এটা একটা অন্যতম। মাশরুম পকোড়া আর এই যে কর্ন, একটা আর কর্ন একটা প্লেট দিয়ে দাও। কর্ন একটা প্লেট আর মাশরুম পকোড়া একটা প্লেট। উড়িষ্যাতে তেল ঢোকানো হচ্ছে। বালেশ্বরে 101 টাকা 7 পয়সা, 2000 টাকা তেল ঢুকিয়ে নিচ্ছি এখান থেকে। এটা এই মন্দির থেকে কিছুটা আগেই পাম্পটা রয়েছে, এইচপি পাম্প। আমরা আবার একটা নতুন জায়গায় পৌঁছে গেছি, মানে এটাও আনএক্সপেক্টেড ছিল। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 7টা, 8:30টার সময় মন্দির, হ্যাঁ 8:10, 8:30টায় মন্দির বন্ধ হবে। তাহলে তাড়াতাড়ি চলে যেতে হবে এবার, দর্শন যদি হয়। এটা হচ্ছে সেই স্ট্যান্ড, পার্কিং পেছনে আছে বা, কিন্তু আমি পার্কিংটা সামনে চলে গেছি। এই মন্দিরের রাস্তা, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এখনো কিছু লোক আসছে, দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করছে। বাজার, মন্দিরের সামনে যেমন বাজার বসে আর কি। এই জুতো এখানে খুলতে হবে, মন্দির এখানে জুতো কোথায় খুলবে গো? এইটা তো এন্ট্রি, হ্যাঁ জুতো এখানে রাখার জায়গা আছে নিশ্চয়ই। ওই তো সামনে রেখে দিয়েছি, ওই তো সব সামনে রেখে দিচ্ছি। সব দোকান রয়েছে, বড় বকুল গাছ আছে নাকি সামনে, ওইখানে গাড়ি নিয়ে এসে রাখা যেত মনে হয়। এটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। এখানে ক্ষীরের প্রসাদ বিক্রি হয় এই জায়গাটায়, 70 টাকা 40 টাকা এরকম। এখানে একটা লাট মন্দির, আর এটা হচ্ছে মূল মন্দির। মন্দির খোলা আছে 8:30 পর্যন্ত, আমরা 8টার দিকে এসেছি। ফলে মোটামুটি দর্শন হয়েছে। ঠান্ডা আছে, 14 থেকে 15 ডিগ্রি এরকম টেম্পারেচার আছে। হচ্ছে মন্দির প্রেমিসেস, সুন্দর রাত্রিবেলা, সুন্দর আলোর, বিভিন্ন রকম আলো দেওয়া আছে, কালারফুল লাইট দিয়ে সাজানো হয়েছে। একটা গেট, এখান থেকে এই যে মন্দিরটাকে এইভাবে লাগছে দেখতে, সুন্দর। সাধারণ, এখনো লোক আসছে, 8টা বাজে, এখনো কিন্তু লোক আসছে। এখানেই জুতো রেখে যাওয়া যায় ভেতরে। মোটামুটি আজকে আমাদের ইমামি জগন্নাথ মন্দির আর ক্ষীরচোরা গোপীনাথ দুটো মন্দির খুব কাছাকাছি, দর্শন হয়ে গেল খুব সুন্দরভাবে। স্কুল থেকে এসে বিকাল 3:30 দিকে বেরিয়ে, 4টার সময় বেরিয়েছি বাড়ি থেকে। 120 কিলোমিটার ডিস্টেন্স বাড়ি থেকে। আমরা মোটামুটি দুটো মন্দির খুব সুন্দরভাবে কভার করতে পারলাম, দর্শন করতে পারলাম। ভালো, দুটো খুব সুন্দর জায়গায় রয়েছে। আর এরপরে এখন বাড়ির পথে, কিন্তু ফেরার পথে কোথাও একটা ভালো রেস্টুরেন্ট দেখে
ডিনার করেই বাড়ি ফেরা হবে। আর গাড়ি এখানে রেখেছি, এখানে অনেক আছে। সামনের দিকে বিশাল বড় ছিল, আমরা সেখানে যাইনি। আমরা সামনে থেকে এখানে একটু চলে এসেছিলাম, এগিয়ে চলে এসেছিলাম। কালো গাড়িটা কেমন লাগছে? এই যে ফলো হেডল্যাম্প দিলে এই যা চলছে। গাড়ি আছে এখানে আছে, ভিউ আছে। পৌঁছে যাবো আর একটু পরে। আমরা জলেশ্বরের মাঝে আছি। এই যে হোটেল মধুবন, যাওয়ার পথে জলেশ্বরের থেকে প্রায় 5 কিলোমিটার মতো আগে এই হোটেলে পৌঁছেছি, এখানে খাওয়া দাওয়া করবো বলে। গাড়ি এখানে পার্ক করে NH-16 ধারে। মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল হলেই হলো। প্রথমে আমাদের রোস্টেড পাঁপড় এসছে নাকি, কি সস আছে চিলি, আর যেগুলো অর্ডার দিয়েছি একটু পরে আসবে। আর এখনো খাবার আসেনি, এই সস নিয়ে স্মাইলি বানাচ্ছে। প্লেটটা এসছে, আর একটু পরে খাবারটা আসবে। আচ্ছা, পরোটা, এটা রুটি, এটা কি পনির নাকি না চিকেন? এটা চিকেন আসবে। রুটি, লাচ্ছা পরোটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চিকেন। আর তোমার ফ্রাইড রাইসটা আসবে না? ভালো করেছে। না, চিকেন কষা। তোমার ফ্রাইড রাইস আসেনি এখন, মিক্সড ফ্রাইড রাইস, ওইটা শুধু আসতে বাকি আছে। লিখে নিয়ে গেছি। খাওয়া দাওয়া হলো এই মধুবন হোটেলে খেয়ে আমরা এখন জাস্ট বাড়ির দিকে। 10টা প্রায় বেজে গেছে। কুয়াশাও হচ্ছে, রাস্তায় প্রচুর কুয়াশা হচ্ছে, যে গাড়িগুলো যাচ্ছে। গাড়ি মোটামুটি রেডি। হ্যাঁ, কর না। কুয়াশা কেমন হয়েছে ভাই, জবরদস্ত কুয়াশা, জবরদস্ত কুয়াশা হয়েছে। এটা হচ্ছে জলেশ্বর থেকে চন্দনেশ্বরের রাস্তা। আরো 12 কিলোমিটার না কত? 20 কিলোমিটার। চন্দনেশ্বর আরো 20 কিলোমিটার। যেখানে যেখানে ফাঁকা আছে সেই সমস্ত জায়গায় ঘন কুয়াশা হয়েছে। জগন্নাথ মন্দিরের সামনের লাইটিংটা দেখুন রাত্রিবেলা। জগন্নাথ মন্দিরের লাইটগুলো নিভে গেছে নাকি? লাইটটা মাম দেখ, লাইটটা দেখ কত সুন্দর দেখ। এখন তো ফাঁকা রাস্তা নাকি? বাজে প্রায় 11:30, 11:20। আমরা দীঘা ঢুকছি, দীঘা চলছি এখন। নিউ দীঘা ক্রস করে ওল্ড দীঘা দিকে যাচ্ছি। কুয়াশা ওই দিকটা একটু ছিল জলেশ্বরের দিকে, তারপরে আর নেই খুব একটা।